চলতি ভারত এবং আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে গতকাল ভারত আফগানিস্তানকে 6 উইকেটে পরাজিত করেছে। আর এই ম্যাচ জয়ের পাশাপাশি ভারতীয় দল 2-0 সিরিজে এগিয়ে থাকলো, তথা বলা যেতে পারে ভারতীয় দল কিন্তু সিরিজটা অলরেডি জিতে নিল। তাই তো তৃতীয় ম্যাচের গুরুত্ব কিন্তু ভারতীয় দলের কাছে আর থাকছে না। তবু এই ম্যাচের গুরুত্ব কিন্তু অনেকটাই থাকবে ভারতীয় দলের জন্য, কারণ এই ম্যাচে কাকে কাকে সুযোগ দেওয়া হবে বা আগামী টি-20 ওয়ার্ল্ড কাপকে লক্ষ্য রেখে ভারতীয় দল কিভাবে সাজাতে চাইছে সবটাই কিন্তু ডিপেন্ড করবে এই ম্যাচটার উপর। কারণ সেখানে দেখবো আমরা কাকে সুযোগ দিচ্ছে। তো এই ম্যাচে কিন্তু বেশ কয়েকটা রেকর্ডস হয়েছে, সেটা ব্যক্তিগত হতে পারে, সেটা দলগত হতে পারে, তাছাড়া কিন্তু কয়েকটা প্লেয়ারের ভবিষ্যৎ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কালকের ম্যাচকে ঘিরে। কারণ কালকের ম্যাচে যশস্বী জয়সওয়াল এবং শিবম দুবে যেভাবে পারফরমেন্স করেছে, তারপরেই কিন্তু শুভমন গিল এবং রিঙ্কু সিং এর ক্যারিয়ারের উপরেও প্রভাব আসতে পারে। কেন এই কথাগুলো বলছি সবটাই আলোচনা করব। তার আগে কিন্তু আপনাদেরকে কাল ম্যাচের হাইলাইটসটা বলে দিই। তো গতকাল ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায়। আফগানিস্তান দলের 2 ওপেনার ব্যাটসম্যান কিন্তু শুরুটা ভালো করতে পারেননি। গুরবাজ ব্যক্তিগত 14 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান। এরপর গুলবদিন কিন্তু 35 বলে 57 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছিলেন। এরপরে আফগানিস্তানের ব্যাটাররা ছোট ছোট ইনিংস খেলেন, যেমন নাজিবুল্লাহ 23 রানের একটা ইনিংস খেলে গেছেন, তারপর করিম জানাত 20 রানের ইনিংস একটা খেলেছেন, তাছাড়া মুজিবুর রহমান তিনি কিন্তু 9 বলে 21 রানের একটা ইনিংস খেলে গেছেন, যার উপর ভিত করে আফগানিস্তান কিন্তু নির্ধারিত 20 ওভারে 10 উইকেট হারিয়ে 172 রান করেন। ভারতীয় বোলারদের পক্ষে সব থেকে বেশি উইকেট পেয়েছেন আর্শদীপ সিং, তিনি 3 উইকেট পেয়েছেন, অক্ষর প্যাটেল পেয়েছেন 2 উইকেট, রবি বিষ্ণয় পেয়েছেন 2 উইকেট এবং শিবম দুবে 1 উইকেট। সব থেকে ভালো ইকোনমিতে বল করেছেন অক্ষর প্যাটেল, তিনি 4.2 ইকোনমি রেটে মাত্র রান খরচ করেছেন এবং ম্যাচের সেরাও কিন্তু তিনি হয়েছেন। এরপর এই রানের জবাবে যখন ভারতীয় দল ব্যাট করতে আসে, যশস্বী জয়সওয়াল তার চেনা পরিচিত অ্যাটাকিং আন্দাজেই ব্যাটিং করতে শুরু করেন। তিনি 34 বলে 68 রানের একটা ঝড়ো ইনিংস খেলে গেছেন। যদিও ক্যাপ্টেন রোহিত শর্মা নিজের ব্যক্তিগত 0 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে গেছেন, তার যে লেফট আর্ম ফাস্ট বোলারের বিরুদ্ধে সমস্যা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখেছিলাম যে ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু এটাকে তিনি কাটিয়ে উঠতে পেরেছিলেন, তিনি রান পেয়েছিলেন লেফট আর্ম ফাস্ট বোলারদের বিরুদ্ধে, কিন্তু এখানে আবারও ব্যর্থ হলেন। এখন দেখার বিষয় এটা কন্টিনিউ হয় না তিনি কামব্যাক করেন। তো এরপরে ক্রিজে আসেন বিরাট কোহলি, তিনি 16 বলে 29 রানের একটা ইনিংস খেলে গেছেন। বিরাট কোহলি আউট হলে ক্রিজে আসেন শিবম দুবে, তিনি 32 বলে 63 রানের একটা ইনিংস খেলেছেন। ভারতীয় দল 15.4 ওভারেই তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। তো এই ম্যাচ জয়ের পাশাপাশি যে রেকর্ডসগুলোর কথা বলছিলাম, এই ম্যাচটা রোহিত শর্মার জন্য 2টি রেকর্ড ছিল। কি কি না, তিনি প্রথম ব্যাটসম্যান যিনি টি-20তে 150 ম্যাচ খেলার রেকর্ড করলেন। এরপরে দ্বিতীয় রেকর্ডটি হচ্ছে গোল্ডেন ডাকের ক্ষেত্রে, তিনি গোল্ডেন ডাকের মামলায় 2 নম্বরে উঠে এসেছেন। এই নিয়ে তিনি 12 বার গোল্ডেন ডাক করলেন। এর পূর্বে রয়েছেন পল স্টার্লিং, যিনি 13 বার গোল্ডেন ডাক করেছেন, অর্থাৎ 0 রানে আউট হয়েছেন। আর রোহিতের নিচে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সৌম্য সরকার, যিনি 11 বার গোল্ডেন ডাক করেছেন। শিবম দুবে এই নিয়ে পরপর 2টি ম্যাচে 50 করলেন এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু তার উইকেট রয়েছে। আর এই রকম পারফরম্যান্সের পরে কিন্তু চাপে পড়ে গেলেন হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এবং শুভমন গিলেরা। তার কারণ এই রকম দুর্দান্ত পারফরম্যান্সের পরে ভারতীয় সিলেক্টরদের নজরে কিন্তু শিবম দুবে চলে এসেছে। তাই টি-20 ক্রিকেটে এই যে 3 ক্রিকেটারের নাম বললাম, এদের ভবিষ্যৎ কি হবে এটাও কিন্তু দেখার বিষয়। তার কারণ শুভমন গিল এই মুহূর্তে খুব একটা ভালো ফর্মে নেই, আর রিঙ্কু সিং মানে রীতিমতো হয়তো পারফরমেন্স দিচ্ছেন, কিন্তু যদি আমি অলরাউন্ডিং পারফরমেন্সের কথা বলি তাহলে কিন্তু এগিয়ে থাকবেন আমাদের শিবম দুবে। এছাড়া হার্দিক পান্ডিয়া কিন্তু বিভিন্ন সময় চোটের কারণে বাইরে থাকেন, যদিও টিম তাকে দলে আনে এবং সেখানে তিনি যদি পারফরমেন্স না দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই দল থেকে বাদ পড়বেন। কারণ এই ধরনের পারফরমেন্স সত্যি অসাধারণ। তো আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।